সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখো আমরা কি প্র্যাকটিস করব? আজকে আমরা সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করব। তো এই সেন্টেন্স কানেক্টরস প্র্যাকটিস করার জন্য দেখো যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে এটা রাজশাহী বোর্ডে ২০২৫ সালে এসেছিল। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে সলভ করার চেষ্টা করব। তোমাদেরকে আমি একটা জিনিস বলব সেটা হচ্ছে তোমরা আমার ক্লাসটা করার সময় মন দিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। কারণ আমি কিন্তু শুধু বলে যে চলে যাই অ্যান্সারগুলো এরকম নয়। আমি একদম একটা লাইনের সাথে আরেকটা লাইন কিভাবে কানেক্ট হচ্ছে, এই অ্যান্সারটা এখানে যে বসছে, কেন বসছে, কি কারণে বসছে, বসলে কি মিনিং হচ্ছে। তো এইটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বুঝো, তাহলে যে কোনো আনকমন প্যাসেজ কিন্তু তোমরা ওইভাবে চিন্তা করার মাধ্যমে অ্যান্সার করতে পারবা। তো দেখো এখানে কি বলেছে আমাদেরকে বলেছে দেয়ার ইজ এ প্রোভার্ব। দেখো প্রোভার্ব মানে কিন্তু কি প্রবাদ। তার মানে দেয়ার ইজ এ প্রোভার্ব মানে হচ্ছে সেখানে একটা প্রবাদ রয়েছে। এরপর দেখো একটা ব্ল্যাঙ্কস রয়েছে, তারপর বলেছে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। দেখো তার মানে একটা প্রবাদ রয়েছে, এখন প্রবাদটা কি সেটা এখানে বলেছে যে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। তার মানে প্রত্যেকটা মানুষ, মানে এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। ফর মানে তো জন্য, তার মানে প্রত্যেকটা মানুষ কিসের জন্য? হিমসেলফ বা তার নিজের জন্য, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস দেখো, এটাকে আমরা তাহলে কিভাবে কানেক্ট করতে পারি? দেখো একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা মানুষই তার নিজের জন্য। তাহলে এই যেটা দেখো এখানে কিন্তু মিসিং আছে ইংরেজির ক্ষেত্রে। তো এই যে ইংরেজি কি আমরা জানি, আমরা কিন্তু এই ক্ষেত্রে দ্যাট ইউজ করি, কারণ দ্যাট মানে হচ্ছে যে। তো দেখো আমি যদি এইখানে একটা দ্যাট বসাই, হ্যাঁ, তাহলে মিনিংটা কি হচ্ছে? একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা মানুষই কি তার নিজের জন্য। তারপরে দেখো বি নাম্বারে কি বলেছে, ড্যাশ ইট ডাজ নট মিন দ্যাট। ইট ডাজ নট মিন মানে হচ্ছে এটার অর্থ এই নয় যে হি উইল বি সেলফিশ। দেখো সেলফিশ মানে কিন্তু আমরা জানি স্বার্থপর। তাহলে দেখো একটা প্রবাদ আছে এরকম যে প্রত্যেকটা মানুষই তার নিজের জন্য বা নিজের জন্য কাজ করবে এরকম, বা তার নিজের জন্য কাজ করে, যেটাই বলি না কেন। তো দেখো পরের লাইনে আমাকে বলল কি ইট ডাজ নট মিন, মানে এটার অর্থ এটা নয় দ্যাট বা যে হি উইল বি সেলফিশ, মানে সে যে স্বার্থপর হবে এটা দিয়ে এটা বোঝাচ্ছে না, এরকম বলেছে। তাহলে এখানে ব্যাপারটা দুই রকম হলো না? একবার বলেছে যে এটা দিয়ে এটা বোঝাচ্ছে, তারপরে আবার বলেছে এটা দিয়ে এরকমটা বোঝাচ্ছে না, তাই না? মানে বিপরীত একটা জিনিস কিন্তু ঘটলো। তো যখনই কোথাও কোনো বিপরীত কিছু ঘটে তখনই কিন্তু আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে? তো কিন্তু ইংরেজি হচ্ছে বাট। দেখো এখানে যদি আমরা বাট ইউজ করি, যেহেতু স্টার্টিংয়ে বসাতে হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে ক্যাপিটাল লেটারে বি বসালাম। তো দেখো একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা মানুষই কি তার নিজের জন্য, আর তারপরে বলছে কিন্তু এটার অর্থ এই নয় যে সে স্বার্থপর হবে। তাহলে এইখানে কিন্তু এই বাটটাই পারফেক্ট আছে, ঠিক আছে? আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তারপরে একটা কমা দিয়ে দেখো সি নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা আছে সেটা। সি নাম্বারে আমাদেরকে কি বলেছে দেখো, ড্যাশ অনলি ওয়ার্কস ফর হিমসেলফ। অনলি ওয়ার্কস মানে শুধুমাত্র কাজ করে, ফর হিমসেলফ বা তার জন্য, ডিস্ট্রয়িং দ্য রাইটস অফ আদার্স। ডিস্ট্রয় মানে কিন্তু ধ্বংস করা, রাইটস অফ আদার্স মানে হচ্ছে অন্যদের যে অধিকার সেইটাকে ধ্বংস করা। তাহলে দেখো এখানে তো আমাদের সেন্টেন্স শেষ হয়নি এই সেলফিশ পর্যন্ত। এরপরেই আমাদেরকে কি বললো, একটা কানেক্টরস বসানোর জন্য। তাহলে এখন তুমি চিন্তা করো তো, যে এটার অর্থ এটা নয় যে সে সেলফিশ হবে, আরও কি নয় যে সে যে শুধু নিজের জন্যই কাজ করবে, অন্যদের অধিকার ধ্বংস করে বা নষ্ট করে সেটা কিন্তু না। তাহলে এইখানে দেখো দুইটা কাজ, একটা হচ্ছে এই যে ডাজ নট মিন, এই মিনটা যে কি মিন না করছে সেটা এখানে দুইটা পার্টে বলেছে, বুঝছো? একটা হচ্ছে কি সে যে সেলফিশ হবে, আর আরেকটা হচ্ছে সে যে অন্যদের অধিকারটা ধ্বংস করে শুধুমাত্র নিজের জন্য কাজ করবে। তো এই দুইটার মাঝখানে তাহলে আমি যদি এখানে অ্যান্ড বসাই, দেখো তো তাহলে মিনিংটা কি হচ্ছে? কিন্তু এর অর্থ এই নয় যে সে স্বার্থপর হবে এবং
শুধুমাত্র নিজের জন্য কাজ করবে অন্যদের অধিকার নষ্ট করে। তো অ্যান্ডটা বসাইলেই কিন্তু মোটামুটি দেখো আমাদের যে মিনিং সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে দেখো ডি নাম্বারে কি বলতেছে যে একটা ব্ল্যাঙ্কস দেয়া আছে, এরপর বলেছে ইট মিনস মানে এটার অর্থ দ্যাট বা যে হি উইল প্রোটেক্ট হিজ ওন রাইট। হি উইল প্রোটেক্ট মানে সে রক্ষা করবে হিজ বা তার ওন বা নিজের যে রাইট বা অধিকার সেটা। উইদাউট হার্মিং আদার্স মানে অন্যদের কোনো হার্ম বা ক্ষতি না করে, ঠিক আছে? তাহলে তুমি দেখো এখানে আমরা কি করব, এখানে ইট মিনস মানে হচ্ছে এটার যে অর্থ সেটা তো এখানে বলছে, তাই না? তাহলে তুমি যদি ব্যাপারটা এইভাবে চিন্তা করো যে প্রকৃতপক্ষে এটার অর্থ হচ্ছে সে নিজের অধিকারটা রক্ষা করবে অন্যদের কোনো হার্ম বা ক্ষতি না করে। কারণ আগের লাইনে আমরা কি বুঝে আসলাম যে এটার অর্থ এই নয় যে সে সেলফিশ হয়ে যাবে এবং অন্যদের অধিকার নষ্ট করে নিজের জন্য কাজ করবে। তাহলে এটার অর্থটা অ্যাকচুয়ালি কি বা প্রকৃতপক্ষে কি সেইটা কিন্তু তাহলে এই সেন্টেন্সে বলে দেয়া হচ্ছে। তাহলে প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা অনেক ব্যবহার করি, ঠিক আছে? আবার তুমি যদি চাও দেখো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো জানো, তুমি কিন্তু ইনফ্যাক্ট একটা ওয়ার্ড আছে না, ইনফ্যাক্ট, এই ইনফ্যাক্টের মানে কিন্তু প্রকৃতপক্ষে। তুমি কিন্তু অ্যাকচুয়ালি না বসিয়ে এই ইনফ্যাক্টটাও এখানে বসাতে পারো। আবার দেখো যদি তুমি চাও তাহলে আগের সেন্টেন্সে যেহেতু বলা হলো এটার মানে এই নয় যে সে সেলফিশ হবে এবং অন্যের অধিকার নষ্ট করে নিজের জন্য কাজ করবে, বরং এটার অর্থ এই যে, তাহলে যে বরং এই অর্থে কিন্তু তুমি এখানে রেদার ওয়ার্ডটা ইউজ করতে পারো। মানে কানেক্টরস আমি যেটা বসাচ্ছি সেটাই যে শুধু রাইট অ্যান্সার হতে পারে ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে তোমার মাথায় অন্য কোনো একটা কানেক্টরস আসতে পারে, সেইটাও কিন্তু কারেক্ট হবে যদি এইখানে বসানোর পরে অর্থের কোনো ব্যত্যয় না ঘটে। যেরকম মিনিং চাওয়া হচ্ছে ওই সেম রকম মিনিং যদি তুমি অন্য কোনো কানেক্টরস দিয়ে তৈরি করতে পারো, টিচার কিন্তু সেই ক্ষেত্রে এটা কাটতে পারবে না। কারণ অর্থ এবং গ্রামার ঠিক রাখাই হচ্ছে মেইন কথা। তো এইবার আসো এর পরের পার্টে আমরা যাই, মানে পরের সেন্টেন্সে। এখানে বলছে যে হি উইল শো মানে সে প্রদর্শন করবে লাভ অ্যান্ড রেসপেক্ট। দেখো রেসপেক্ট মানে কিন্তু সম্মান, তার মানে সে কি প্রদর্শন করবে, ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করবে। ড্যাশ ফর হিজ রিলেটিভস, ড্যাশ ফর আদার ফেলো বিংস। দেখো ফেলো বিংস মানে হচ্ছে তার যে সহকর্মীরা আছে বা অন্য যারা আছে তাদের কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে রিলেটিভ বা আত্মীয়দের কথা। তার মানে সে যে দেখো ভালোবাসা এবং সম্মানটা প্রদর্শন করবে, এটা কি শুধু তার রিলেটিভদেরকেই প্রদর্শন করবে নাকি অন্য সবার জন্য প্রদর্শন করবে বা সবাইকে প্রদর্শন করবে? নিশ্চয়ই তার অন্য সবাইকে এটা প্রদর্শন করতে হবে। তাহলে দেখো আমরা ইংলিশে কমন একটা টার্ম সবাই শুনেছি, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। নট অনলি মানে শুধু এইটাই না, আর বাট অলসো দিয়ে যদি আমি কিছু বলি তার মানে ওইটাও। তার মানে আমি চাও খাবো, কফিও খাবো, অর্থাৎ শুধু চাই খাবো না, সাথে কফিও খাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, নট অনলি বাট অলসো ইউজ করি। তো এখানে যেহেতু ওই রকম একটা সুযোগ আমরা পেয়েছি, তাহলে এটা কিন্তু আমরা এই নট অনলি বাট অলসো দিয়ে মিলিয়ে দিতে পারি। সেটা কিভাবে দেখো, আমি যদি সবার শুরুতে দেখো এই যে ই নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা, সেখানে আমি কি করব, আমি নট অনলি বসাই। দেখো নট অনলি বসিয়ে দিলাম। এখন কি বলতেছে যে নট অনলি ফর হিজ রিলেটিভস, তার মানে সে শুধু তার রিলেটিভদের জন্যই ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করবে না, বাট অলসোটা যদি আমি এখানে বসাই, দেখো বাট অলসো, তার মানে অন্য যে ফেলো বিংস যারা আছে তাদের জন্যও সে কি করবে, ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করবে। তাহলে দেখো এফ নাম্বার পর্যন্ত কিন্তু হয়ে গেল আমাদের। এবার আমরা চলে আসি জি নাম্বারে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ড্যাশ সামটাইমস মানে কখনো কখনো উই ফাইন্ড সাম পিপল মানে আমরা কিছু মানুষ খুঁজে পাই বা দেখতে পাই, ঠিক আছে? খুঁজে তো আর পাই না, দেখতে পাই। ড্যাশ থিঙ্ক অফ দেমসেলভস। তো দেখো এইখানে আগে একটা আবার পরেও একটা গ্যাপ রয়েছে, আবার এই সেন্টেন্সের মাঝখানে আমি আরও একটা গ্যাপ এখানে আই নাম্বারে দেখতে পাচ্ছি। তো একটা সেন্টেন্সে যখন একাধিক গ্যাপ পড়ে তখন তোমাকে একটু সতর্কতার সাথে চিন্তা করতে হবে যে কি অ্যান্সার বসাতে হবে। তো দেখো
এই জি নাম্বারটা দিয়ে তাহলে আমরা শুরু করি। তো আগের লাইনে আমরা এমন একটা মিনিং তৈরি করেছি যে সে শুধুমাত্র তার আত্মীয়স্বজনের জন্যই নয়, অন্য সবার প্রতিও ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করবে। তো এখানে দেখো আমরা যদি কিন্তু ব্যবহার করি, কিন্তু কখনো, কখনো আমরা এমন কিছু মানুষ পাই যারা নিজেদের ব্যাপারে চিন্তা করে। দেখো এখানে বলেছে think of themselves, মানে তারা শুধু তাদেরকে নিয়েই চিন্তা করে এরকম। কারণ যেহেতু এখানে only রয়েছে এই কারণে। তো এখানে যদি তাহলে আমি বাট বসিয়ে দিই দেখো। যেহেতু স্ট্যাটিক তার মানে কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে অ্যান্সার করতে হবে। তোমরা কিন্তু অনেকেই এই জিনিসটা খেয়াল করো না এবং এর জন্য কিন্তু পরীক্ষার হলে তোমার মার্কস কাটা যায়। ঠিক আছে? তো দেখো তাহলে আমি এখানে কি বসালাম? বাট। এর অর্থ দাঁড়ালো কিন্তু কখনো, কখনো আমরা কিছু মানুষ এমন খুঁজে পাই যারা শুধু নিজেদের নিয়েই ভাবে। তাহলে যারা, এই যারা ইংরেজি কিন্তু হু। তাহলে তুমি এখানে যদি হু বসাও, দেখো হু থিঙ্ক অফ দেমসেলভস অনলি, যারা শুধু নিজেদের নিয়েই ভাবে। তাহলেই কিন্তু হলো। তারপরে দেখো আই নাম্বারে কি বলেছে? ড্যাশ স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট। তার মানে যারা দেখো শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ভাবে এবং স্ন্যাচ মানে কিন্তু ছিনিয়ে নেওয়া, আদার্স পার্ট মানে অন্যদের যে অংশটা সেটা তারা কি করে? তারা কিন্তু ছিনিয়ে নেয়। তাহলে তুমি এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করো। অ্যান্ড মানে হচ্ছে এবং। তাহলে কিন্তু মিনিংটা সঠিক থাকছে যে কিন্তু কখনো, কখনো আমরা এমন মানুষ দেখতে পাই হু বা যারা থিঙ্ক অফ দেমসেলভস মানে শুধু নিজেদেরকে নিয়ে ভাবে, অ্যান্ড বা এবং স্ন্যাচ অ্যাওয়ে আদার্স পার্ট এবং অন্যদের যে অংশটা সেটা তারা ছিনিয়ে নেয়। তাহলে এই যে এই ধরনের চিন্তা করার মাধ্যমে তুমি যদি অ্যান্সারটা বসাও এবং বসানোর পরে যদি তুমি নোটিস করো যে হ্যাঁ আমি যেই অ্যান্সারটা বসালাম এটা তো একদম পারফেক্ট মিনিং দিচ্ছে, ঠিক যেরকম মিনিংটা হওয়া উচিত ছিল বাংলাতে, ইংরেজিতে ঠিক সেরকম মিনিংয়ে দিচ্ছে, তাহলে গিয়ে তোমার অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। এরপরে দেখো যে নাম্বারে কি বলছে? একটা ব্ল্যাঙ্ক শুরুতেই আমাকে দিয়েছে, তারপর বলেছে যে এডুকেশনাল ইনস্টিটিউশনস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডোন্ট মোল্ড আওয়ার চিলড্রেন্স মাইন্ড। দেখো মোল্ড মানে কিন্তু ছাঁচ, হ্যাঁ, কোনো একটা জিনিস তৈরি করার জন্য মোল্ড ব্যবহার করা হয় অনেক সময়। তো এই যে এডুকেশনাল ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের শিশুদের মাইন্ড বা মনকে কি করে না? মোল্ড করে না উইথ মোরাল লেসন। দেখো মোরাল লেসন মানে কিন্তু নৈতিক লেসন বা পাঠ বা শিক্ষা। তাহলে দেখো এটা কখন করে না? এই যে বর্তমান সময়ের যে কমার্শিয়াল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো। কারণ অনেক প্রতিষ্ঠান হয়েছে কেন? শুধুমাত্র বিজনেস করার জন্য। ছেলেমেয়েরা কি শিখছে, তাদের নৈতিকতা কতটুকু থাকছে, এগুলো নিয়ে আসলে তাদের তেমন একটা চিন্তাভাবনা নেই। তার মানে আমরা যদি বর্তমানে এটা চিন্তা করি, বর্তমান ইংরেজি হচ্ছে অ্যাট প্রেজেন্ট, হ্যাঁ? তাহলে আমি কিন্তু এইখানে এই গ্যাপটাতে অ্যাট প্রেজেন্ট এটা বসাতেই পারি। একটা হচ্ছে আমি এখানে অ্যাট প্রেজেন্ট বসাতে পারি। আবার দেখো আরও একটা ওয়ার্ড কিন্তু রয়েছে সেটা হচ্ছে নাও। নাও মানে এখন বা বর্তমানে। তোমার যেটা ইচ্ছা তুমি কিন্তু সেটাই বসাতে পারো, অ্যান্সার হয়ে যাবে। তো এই সেন্টেন্সটা কিন্তু তাহলে কভার হয়ে গেল যে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারপর যেটা রয়েছে মানে নৈতিক শিক্ষা আমাদের শিশুদেরকে দেয় না এরকম। তারপরে দেখো কে নাম্বারে কি বলেছে? ড্যাশ দে আর বিজি, তারা ব্যস্ত থাকে উইথ হাউ দে ক্যান প্রডিউস হিউজ নাম্বার অফ সিটিজেন্স উইথ সার্টিফিকেটস। দেখো দে আর বিজি উইথ মানে তারা ব্যস্ত থাকে কি নিয়ে? কিভাবে তারা প্রডিউস বা উৎপাদন করতে পারবে হিউজ নাম্বার অফ সিটিজেন মানে প্রচুর নাগরিককে, উইথ সার্টিফিকেট মানে সার্টিফিকেট বা সনদওয়ালা নাগরিক তারা কিভাবে উৎপাদন করতে পারবে বা বাড়াতে পারবে সেইটা নিয়ে তারা ব্যস্ত থাকে। তাহলে তুমি দেখো প্রথমে আমি বললাম কি যে আমাদের শিশুদেরকে এখন আর নৈতিক শিক্ষা তারা দেয় না, বরং তারা ব্যস্ত থাকে। এইভাবে যদি আমি বুঝাই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে বরং তারা কিভাবে অনেক বেশি প্রফিট বা মুনাফা করা যায় অথবা সার্টিফিকেট দিয়ে বিদায় করার মাধ্যমে বিজনেস করা যায় সেইটা নিয়ে তারা ব্যস্ত থাকে। তাহলে বরং ইংরেজি তো আমরা সবাই জানি রেদার, আর যেহেতু বাক্যের শুরুতে দ্যাটস ওয়াই কিন্তু এখানে 8টা ক্যাপিটাল লেটারে হবে। তারপরে এল নাম্বারে আসো। দেখো এখানে কি বলছে? এখানে বলছে ড্যাশ দিজ মেন আর ইন দেয়ার প্রফেশনস দে স্টার্ট থিঙ্কিং অফ দেম মিয়ারলি। তাহলে দেখো
ড্যাশ দিস ম্যান মানে এই লোকেরা, আর ইন দেয়ার প্রফেশন মানে যখন তারা কোথায় যায়, তাদের প্রফেশনে যায় বা পেশায় যায়, দে স্টার্ট থিঙ্কিং অফ দেম, তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করা শুরু করে। তাহলে দেখো, আমরা যদি মিনিংটা এমনভাবে চিন্তা করি যে যখন এই লোকগুলো তাদের প্রফেশন বা পেশায় যায়, তো সেই ক্ষেত্রে যখন ইংরেজি কি, যখন ইংরেজি কিন্তু আমরা এখানে লিখব হোয়েন। আর যেহেতু এখানে শুরু হচ্ছে বাক্যটা, দ্যাটস ওয়াই কিন্তু ডাব্লিউটা অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। তোমাদের মনে হতে পারে যে আমি কেন বারবার এই জিনিসগুলো বলি। এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো করার কারণে কিন্তু আমি দেখেছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যে অনেক স্টুডেন্টের মার্কস মিস হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এইসব ছোট ছোট পয়েন্টগুলো তোমাদেরকে বারবার কিন্তু মনে করিয়ে দিই। কারণ ছোট ছোট জিনিসগুলো অনেকেই আছো তোমরা যারা ভুলে যাও। তো দেখো এখানে যেটা বলেছে যে তারা স্টার্ট থিঙ্কিং বা চিন্তা করা শুরু করে মিয়ারলি মানে শুধুমাত্র বা নিছক নিজেদেরকে নিয়েই তারা চিন্তা ভাবনা করা শুরু করে দেয়। এম নাম্বারে দেখো কি বলছে, এখানে একটা গ্যাপ রয়েছে, তারপর রয়েছে ইন্ডালজ ইন পার্সোনাল গেইনিং। দেখো ইন্ডালজ ওয়ার্ডটার মানে কিন্তু প্রশ্রয় দেওয়া, ঠিক আছে, বা চিন্তা ভাবনা করা। হ্যাঁ, তো তারা নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এবং তারা কি করে, তারা তাদের ব্যক্তিগত যে গেইনিং বা প্রফিট সেইটার দিকেই কিন্তু তারা মনোনিবেশ করে। তাহলে এখানে আমরা এবং এর ইংরেজি হিসেবে কিন্তু অ্যান্ড ব্যবহার করতে পারি। আগের পার্টটা হচ্ছে তারা নিজেদেরকে নিয়েই শুধুমাত্র চিন্তা করে, আর তারপরের পার্টটা হচ্ছে তারা পার্সোনাল গেইনিংকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। তাহলে কিন্তু আমার এম নাম্বারটাও দেখো হয়ে গিয়েছে। এরপরে আসো এন নাম্বার, এখানে কি বলেছে, ড্যাশ আওয়ার এডুকেশন মানে আমাদের যে এডুকেশন বা শিক্ষা নিডস টু মেক আস মানে এটার কি করা উচিত, মেক আস লার্ন আমাদেরকে শেখানো উচিত হাউ টু বি এ ম্যান ফর ম্যান। তার মানে হচ্ছে দেখো আমাদের শিক্ষার কি প্রয়োজন, আমাদের শিক্ষার কিন্তু প্রয়োজন হচ্ছে আমাদেরকে এটা বোঝানো যে কিভাবে মানুষের জন্য মানুষ হতে হয়, ঠিক আছে, অনেকটা এরকমই একটা মিনিং তৈরি করছে। তাহলে দেখো এখানে যদি আমি তাই এটা বসাই, হ্যাঁ, যে শিক্ষা যদি আসলে আমাদেরকে এইটা শেখাতে না পারে, হ্যাঁ, যে নিজের গেইনিংটা বাদ দিয়ে অন্যদের কথাও চিন্তা করা উচিত, তাহলে তো সেই শিক্ষার আর ভ্যালুই রইল না। তাই আমাদের উচিত এইটা। তো এই তাইয়ের ইংরেজি হিসাবে কিন্তু তোমরা বেশ কিছু ওয়ার্ড বসাতে পারো, যেমন তুমি সো বসাতে পারো, কারণ সো মানে হচ্ছে তাই। অথবা অনেক সময় অনেকে দেখা যায় দেয়ার ফর এই ওয়ার্ডটাও ইউজ করো, এটাও কিন্তু সঠিক। তো দেখো কতটা সহজে কিন্তু আমরা বুঝে বুঝে এই সেন্টেন্স কানেক্টরসের প্যাসেজটা কমপ্লিট করে ফেললাম। এইভাবে যদি তুমি বুঝে বুঝে বাসায় প্রিপারেশন নিতে পারো, হ্যাঁ, হয়তো একটু সময় লাগবে এইভাবে বুঝে বুঝে প্রিপারেশন নিতে, কারণ তুমি তো পরীক্ষার হলে যেয়ে আর এইভাবে চিন্তা করবে না। কারণ বাসাতেই চিন্তা ভাবনা করে প্র্যাকটিস করার সময়। এইখানে তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার নলেজটা ডেভেলপ হবে এবং তুমি আগে থেকে প্রিপেয়ার্ড হওয়ার কারণে জানবে যে বোর্ডের পরীক্ষাতে কোন ধরনের সেন্টেন্সগুলো আসে এবং সেগুলোকে কিভাবে কানেক্ট করতে হয়। অর্থাৎ তোমার এতটা মজবুত একটা প্রিপারেশন নিতে হবে যাতে করে প্রশ্ন দেখা মাত্রই তুমি এটা বুঝে যাও যে এইখানে এই অ্যান্সারগুলো বসাতে হবে। তো এই কনফিডেন্সটা পাওয়ার জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলি আগে থেকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। তো আমি আশা করব ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। হ্যাঁ, আর যদি তুমি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আমার এই চ্যানেলটিতে প্লেলিস্ট আকারে প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করা রয়েছে। সেগুলো যদি তুমি নিয়মিত সলভ করতে পারো, শুধুমাত্র সলভ করলেই কিন্তু হবে না, বাসায় আবার প্র্যাকটিসও করতে হবে। কারণ শুধুমাত্র তুমি আমার ভিডিওটা দেখলা কিন্তু তারপর নিজে প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু তুমি কাঙ্ক্ষিত টার্গেট বা লক্ষ্যে পৌঁছতে পারবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।